হাঁসগুলা তো দারুণ। বন্দের মধ্যে অসংখ্য খড়ের পাল্লা। অনেকগুলা। পাশে পানাপুর সাথে ডিঙি নৌকা। সামনে একটা বকুল গাছ আছে। এদিক দিয়ে যাওয়া যায় না? এদিক দিয়ে হচ্ছে ইয়েতে যা, ওই যে তাল গাছের একটা ইয়েতে গেছিলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। মেলান্দহের বন্দরোহা শাহিনবাজার এলাকায় আমি আর সাদ হুট করে চলে এলাম। এসে দেখি বন্দের মধ্যে অসংখ্য খড়ের পাল্লা। দেখুন, মাঠ ভর্তি শত শত খড়ের পাল্লা, ছোট ছোট পাল্লা। আর ধান শুকানোর জন্যেও লোকজনের নতুন বুদ্ধি বের হইছে। তিরপল অথবা নেটের মধ্যে এই ক্ষেতের মধ্যেই শুকিয়ে নিতে পারেন, ঘাসের মধ্যেও শুকিয়ে নিতে পারেন। আগে কেটে খোলা তৈরি করতে হতো, গোবর দিয়ে লেপতো, তারপরে ধান শুকাতো। 20 মে 2026 খ্রিস্টাব্দ তারিখের সূর্যটা ডুবে যাচ্ছে। দূরের বাড়িঘর, এদিকেও অনেকগুলি খড়ের পাল্লা দেখা যাচ্ছে। এই যেখানে ধান শুকাচ্ছেন, সাদা সাদা বস্তার মধ্যে ধান ভর্তি করে শুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। মূলত এসেছিলাম পেঁয়াজু খাওয়ার জন্য। পেঁয়াজুর দোকান বন্ধ। হ্যাঁ, বেশিরভাগ সময় বন্ধ থাকে, এখন হয়তো বা কাটা মরার মতো। হ্যাঁ, ধানের কাজ করতেছে। দেখা যায় আমি গত সপ্তাহ আগের সপ্তাহ মনে আসছিলাম, তখন বললো যে মানে বাজারে লোকজন নাই, মানে ব্যবসা আর কি লস। তো মানে এগুলা মানে যখন মানুষ একটু ফ্রি হবে বাজার ঘাট করতে আসবে তখন আর কি। এই যে 1 সপ্তাহের মধ্যেই আর কি কাটামারি শেষ হয়ে যাব। এই যে কিছু হাঁস চড়ছে। এই তুঙ্গর ধানের কাম শেষ? খের শুকাইছ? কি বাড়াইছে নু? হাঁস বাইত নিয়ে যাইতেছ না?